হ্যালো ভিউয়ার্স, আমার পিসি সেটআপে যুক্ত করে ফেললাম পিসি পাওয়ারের এই 22 ইঞ্চি মনিটরটি, যেটার মডেল নাম্বার হচ্ছে PCGM22WSY। মূলত মনিটর আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। হয়তো কেউ শুধু অফিস ওয়ার্ক করার জন্য মনিটর নিয়ে থাকে, আবার কেউ মুভি দেখা বা বাসার নর্মালি ব্যবহার করে, অথবা কেউ প্রফেশনাল কাজ যেমন ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের কাজ এবং অনেকে গেমিং পারপাসও নিয়ে থাকে। মূলত কাজের ধরন অনুযায়ী আপনাকে মনিটর বাছাই করা উচিত। যেমন আপনি যদি ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের কাজ করেন, তাহলে অবশ্যই আপনাকে একটি আইপিএস প্যানেল নিতে হবে, কেননা আইপিএস ডিসপ্লে প্যানেলে আপনি সঠিক কালার দেখতে পারবেন, যার মাধ্যমে আপনি আপনার কাজের ঠিকঠাক কালার গ্রেডিং যেন করতে পারেন। পাশাপাশি আপনাকে মনিটরের সাইজ অনুযায়ী রেজলিউশন বাছাই করতে হবে। যেমন 22 ইঞ্চি বা 24 ইঞ্চির মনিটরগুলো সাধারণত কিন্তু ফুল এইচডি হয়ে থাকে এবং এটা কাজের জন্য পারফেক্ট। তবে আপনি যদি 27 ইঞ্চি বা 32 ইঞ্চির মনিটর নেন, তখন অবশ্যই আপনাকে 2K বা 4K মনিটর অবশ্যই নিতে হবে। বর্তমানে 8 থেকে 10 হাজারে যে সকল মনিটর পাওয়া যাচ্ছে, সেগুলোতে 100 হার্টজ ও 5 এমএস রেসপন্স টাইমগুলো থাকে। তো কথা না বাড়িয়ে এই মনিটর নিয়ে বিস্তারিত একটু বলা যাক। মনিটরটি সম্পূর্ণ হোয়াইট কালার, যেখানে এটার পাওয়ার অ্যাডাপ্টার, এইচডিএমআই কেবল, স্ট্যান্ড সবকিছু সাদা। তো যাদের মোটামুটি হোয়াইট বিল্ড, তাদের জন্য মনিটরটা যথেষ্ট পারফেক্ট হবে। মনিটরটা বর্ডারলেস বা ফ্রেমলেস ডিজাইন হলেও কিন্তু এটা খুব বেশি ন্যারো বর্ডার না। তবে এই বাজেটে যে সকল মনিটর গুলো আছে, যেমন ভ্যালুটপ, দাহওয়া, হিগভিশন, সবগুলো কিন্তু এমনই বর্ডার। আপনি যখন এইচপি বা স্যামসাং, এলজি এসব টাইপের মনিটর নেবেন ব্র্যান্ডেড, তখন হয়তো আপনি বেজেলটা আরো বেশি চিকন পাবেন। এছাড়া মনিটরটা কিন্তু সম্পূর্ণই প্লাস্টিক বিল্ডের, তবে এটার যে স্ট্যান্ডটা আছে সেটা সম্পূর্ণ মেটাল। এই দিকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। একটা বিষয়, এইচপি বা স্যামসাং এর মনিটর গুলো যেমন প্রিমিয়াম, এটা কিন্তু তেমন না। মনিটরটি হচ্ছে ফুল এইচডি রেজলিউশনের এবং এটা হচ্ছে একটা আইপিএস প্যানেল এবং এটা 100 হার্টজ এর মনিটর, যেখানে এসআরজিবি রয়েছে 120%। যদিও আমার কাছে এসআরজিবি টেস্ট করার মেশিন নেই, তবে আমি বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখেছি যেখানে তারা এটাকে টেস্ট করে এবং সেখানে তারা 100% এসআরজিবি পায়, কারণ মেশিনে সর্বোচ্চ 100% তারা ক্যালকুলেট করতে পারে। এছাড়া এটাতে আইকেয়ার মোড, এইচডিআর মোড, গেমিং মোড সহ নানান ফিচার রয়েছে। তো এবার আমরা একটু শর্টকাটে আনবক্সিং ভিডিও দেখে নিই। এখানে সর্বপ্রথম আমরা বক্সটা ওপেন করার পর এখানে একটি প্যাকেট পেলাম, যেটাতে একটি স্ক্রুড্রাইভার ছিল, পাশাপাশি কিছু নাট ছিল। এরপর আমরা স্ট্যান্ডে বের করে নিলাম। স্ট্যান্ডেও কিন্তু সম্পূর্ণ মেটালের এবং স্ট্যান্ডের যে ফিটিংস, দুইটা পার্টি একদম সম্পূর্ণ হোয়াইট কালার এবং এগুলো যথেষ্ট ভারী। এরপর আমরা পাওয়ার অ্যাডাপ্টারটি পেলাম, এটিও একদম সম্পূর্ণ হোয়াইট কালার। এরপরে এইচডিএমআই কেবল রয়েছে, এইচডিএমআই কেবলটি যথেষ্ট ভালো কোয়ালিটির এবং এটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইট কালার। এরপর আমরা চলে যাই আমাদের মূল অংশে, যেখানে হচ্ছে আমাদের মনিটরটা এখন আমরা উঠাবো। তো সবকিছু সরিয়ে মনিটরটা বের করলাম। এখানে সম্পূর্ণ একটা পলি দিয়ে মনিটরটাকে র্যাপিং করা আছে। এবার মনিটরটার লুক নিয়ে আরো কিছু বিস্তারিত আলোচনা করা যাক। মনিটরটি সাইড থেকে দেখতে কিন্তু যথেষ্ট স্লিম এবং এটার নিচের পার্টে রয়েছে পোর্টস এবং সবকিছু, যার কারণে নিচের পার্টটা একটু মোটা, বাট উপরে শুধুমাত্র স্ক্রিনটা থাকায় উপরে একদম চিকন লাগে। যদি পোর্টস গুলোর দিকে খেয়াল করি, এখানে ডান পাশে রয়েছে আমাদের পাওয়ার দেওয়ার জন্য একটি ইনপুট, এরপর আমাদের অডিও আউটপুট দেওয়ার জন্য রয়েছে একটি 3.5 mm জ্যাক, এরপর আছে একটি ভিজিএ পোর্ট এবং পাশাপাশি রয়েছে একটি এইচডিএমআই পোর্ট এবং বাম পাশে এখানে রয়েছে 5টি বাটন, যেটা দিয়ে আমরা মনিটরের সেটিংস ও বিভিন্ন ফাংশন গুলো আমরা অ্যাডজাস্ট করতে পারবো। এবং মনিটরের নিচে দেখতে পাচ্ছেন দুটি স্পিকার রয়েছে, যেটা হচ্ছে 2 ওয়াটের স্পিকার। যদি আপনাদের মনিটরটি এইচডিএমআই কেবল দিয়ে কানেকশন দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা সরাসরি এই মনিটর স্পিকারের মাধ্যমে অডিও শুনতে পাবেন, যেখানে অডিও কোয়ালিটি আমি বলবো যথেষ্ট ভালো। তবে এটা কোনোভাবেই গান শোনার জন্য নয়। আপনি নর্মালি কোনো কাজ করা, ইভেন আপনি নাটক সিনেমাও এটা দিয়ে দেখে নিতে পারবেন, বাট আপনি যদি মিউজিক ফিল করতে যান বা আপনি লাউড স্পিকার চান অনেক, সেক্ষেত্রে এটা কিন্তু সম্ভব নয়। লাইক আপনি ডেস্কটপে বসে বসে আপনি এটা দিয়ে কাজ চালিয়ে নেওয়ার মতো সাউন্ড পাবেন। এবং এটার যে স্ট্যান্ডার্ড পজিশনটা, এটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে এবং এই মনিটরটা আমরা 5 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত টিল্ট করতে পারবো। তো আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি এটাকে টিল্ট করে নিতে পারবেন। মনিটরটাতে আমরা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছি, যেখানে পিসি পাওয়ার ক্লেম করে যে যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে 3 বছরের মধ্যে তারা সরাসরি রিপ্লেস করে দিবে। যারা আমাদের বাজেট খুবই কম এবং একটা ভালো মনিটর চাই, সেক্ষেত্রে ভালো একটা ওয়ারেন্টি পলিসি চাই, তো তাদের জন্য এটা একটা বেস্ট ডিল হতে পারে। আর যদি মনিটরটার ফ্রন্ট দিক খেয়াল করি, তাহলে মনিটরটা একদম চিকন বেজেলের, 3 দিকে আপনার ফ্রেমলেস ডিজাইন। তবে এই মনিটরটার চতুর্দিকে আপনার একটা সাদা বর্ডার দেখতে পারবেন। এছাড়া আপনার মনিটরটা ওয়াল মাউন্ট কিংবা আপনার যদি কোনো হ্যাঙ্গার মাউন্ট করতে চান, সেক্ষেত্রেও করতে পারবেন। পিছনে 4টে আপনাদের হুক দেওয়া আছে। ওভারঅল কালার নিয়ে যদি বলি, তাহলে এক্ষেত্রে আমি বলবো যথেষ্ট কালারফুল ছিল মনিটরটা। যদি আপনাদের লাইটিং ডেস্কটপ সেটআপ থাকে, সেক্ষেত্রে আপনাদের মনিটরটি যথেষ্ট সুন্দর লাগবে। পাশাপাশি মুভি দেখা, কন্টেন্ট ওয়াচ করা, কালার গ্রেডিং এর ক্ষেত্রে যথেষ্ট ভালোভাবে কাজ করছিল। আমি যেহেতু মোটামুটি ভিডিও এডিটিং ও পাশাপাশি কিছু ফটো এডিটিং করি, সেক্ষেত্রে আমি এটা থেকে একদম অ্যাকচুয়াল কালারটাই পাচ্ছিলাম, যার কারণে আমি কালার গ্রেডিং করতে গিয়ে কোনো রকম হিমশিম খাইনি যে আমি এক কালার গ্রেডিং করেছি। যেমনটা হয় এলইডি প্যানেল বা অ্যামোলেড প্যানেল যখন আমরা কিনি, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা একরকম কালার গ্রেডিং করেছি, বাট ইউটিউবে যখন আমরা আপলোড করি বা অন্য প্যানেলে গিয়ে যখন দেখি, তখন দেখতে পারি কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। তো আইপিএস প্যানেল কিনলে এটা একটা সুবিধা যে আপনি একদম রিয়েল কালারটা দেখতে পারবেন এবং সেই কালার অনুযায়ী আপনি আপনার কালার গ্রেডিংটা একদম 100% ঠিকঠাক মতো যেন করতে পারেন। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখে কিন্তু এই মনিটরটা অবশেষে বাছাই করি, যেখানে আমার চয়েসে ছিল ভ্যালুটপ, তারপরে চয়েসে ছিল হিগভিশন এবং পিসি পাওয়ার।
অবশেষে আমি পিসি পাওয়ারটাই নেই, যদিও আমার আরেকটি চয়েস ছিল ভ্যালুটপ। তো ভ্যালুটপের হোয়াইট কালারটি আমার খুব পছন্দের ছিল, বাট অবশেষে আমি পিসি পাওয়ারটাই নেই। তো আপনারা যদি এই মনিটরটা কেনার ইচ্ছা পোষণ করেন সেক্ষেত্রে অবশ্যই মনিটরটা নিতে পারেন। আর যদি আপনাদের পিসি পাওয়ার ব্র্যান্ডটা পছন্দ না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভ্যালুটপ নিতে পারেন। তো এবার আসি মনিটরটি কত টাকা দিয়ে কিনলাম আমরা। তো মনিটরটি কিনেছি হচ্ছে আমি 9,300 টাকা দিয়ে। তো যাদের বাজেট 8,000 থেকে 9,000 টাকা, তো তারা অবশ্যই এই মনিটরটা নিতেই পারেন। এক্ষেত্রে আপনারা যদি ভ্যালুটপ ব্র্যান্ডের মনিটরটি নেন সেক্ষেত্রে আপনারা 7,800 টাকার মতো পাবেন, বা হচ্ছে হোয়াইট কালারটা নিলে হয়তো 8,000 টাকাও পড়তে পারে। বেসিক্যালি ভ্যালুটপ এবং হচ্ছে পিসি পাওয়ার দুটো মনিটর কিন্তু প্রায় সেমই। ইভেন আমিও কিন্তু ভ্যালুটপ মনিটরটি কিনতে গিয়েছিলাম, বাট পরবর্তীতে হঠাৎ করে আমি আবার 1,000-1,200 টাকা বাজেট বাড়িয়ে আমি হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডে নিয়ে আসি। তো আমার থেকে একটি পরামর্শ থাকবে, আপনারা ওই 7,500 টাকা দিয়ে বা 7,000 দিয়ে আপনারা হিগভিশনের মনিটরটি না নিলেই ভালো। এবং অনেকেই দাহোয়াও পছন্দ করেন, সেক্ষেত্রে আমি বলবো দাহোয়া না নিয়ে আপনারা ভ্যালুটপ বা পিসি পাওয়ারটাই নিতে পারেন। তো মনিটরটা কিন্তু আমি মোটামুটি বেশ কিছুদিন আগেই কিনেছি, যার কারণে অনেকে আমার বিগত ভিডিওগুলোর কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই মনিটরটিকে দেখে থাকতে পারেন। আসলে কিছুদিন পর ব্যবহার করে আমি রিভিউটি মূলত বানালাম, এবং এই মনিটরটির কাজের এক্সপিরিয়েন্স, গেম খেলার সময় কেমন পারফরমেন্স দিতে পারে, বা ভিডিও এডিটিং বা ফটো এডিটিং করার সময় মনিটরটি থেকে আমি কোনো রকম সমস্যা পাই কিনা ইত্যাদি বিষয় নিয়ে ডিটেলস আর একটি ভিডিও আসবে। তো আজকে ছিল এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।